হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছি। সেটা হলো পার্লামেন্টের উইন্টার সেশন। মনে রাখতে হবে যে এই সেশনগুলো বছরে কতবার হয় এটা কিন্তু আমাদের পরীক্ষায় বারবার এসেছে। তো স্টুডেন্ট মনে রাখো যে এবছরে এই পার্লামেন্টারি উইন্টার সেশন স্টার্ট হচ্ছে 1 তারিখ থেকে এবং শেষ হবে 19শে ডিসেম্বর। তো চাকরির পরীক্ষার্থীদের যে বিষয়গুলি মনে রাখতে হবে যে এই ধরনের পার্লামেন্টের সেশন অধিবেশন সেগুলো বছরে কতবার হয়। এই অধিবেশন বছরে 3বার হয়ে থাকে। বাজেটে, যেটা ফেব্রুয়ারি মাসে দেখেছি, একটা মনসুন সেশন যেটা জুলাই আগস্ট মাসে হয়, আর একটা হচ্ছে উইন্টার সেশন যেটা নভেম্বর ডিসেম্বর মাসে হয়। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সিদ্ধান্তটি কে নেন। মূলত আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কোন তারিখে কবে থেকে কতদিন পর্যন্ত এই সেশন চলবে। অবশ্যই এখানে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সেশন কোনো মতেই 6 মাসের গ্যাপে যেন এক্সিড না করে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের কিন্তু চাকরির পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার প্রশ্নে এই বিষয়টি কিন্তু এসেছে যে দুটি সেশনের মাঝখানে গ্যাপ কত থাকবে, সেটা কোনো মতেই 6 মাস পেরিয়ে যাবে না। আমাদের সংবিধানের 85 নম্বর ধারায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই নিয়ে অনেক শোরগোলও শুরু হয়েছে। যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছেন তারা বলছেন যে এবার সেশন এত ছোট হয়ে গেল কেন, এত দেরি করেই বা হচ্ছে কেন। মূলত আগের বারে সেশন হয়েছিল 25শে নভেম্বর থেকে, শেষ হয়েছিল 20শে ডিসেম্বর, এবং এবারে সেশন কিন্তু 1 থেকে 19শে ডিসেম্বর। এবারের এজেন্ডা কি? হয়তো ভারত চীন সম্পর্ক, ভারত নেপাল সম্পর্ক বা আসিয়ানে প্রধানমন্ত্রী কেন গেলেন না, এসআইআর নিয়ে আলোচনা হতে পারে। মূলত এসআইআর ওপর ভিত্তি করেই অনেকেই মনে করছেন, অনেক রাজনৈতিক দল মনে করছেন যে সেশন ছোট করে দেওয়া হয়েছে। এই নিয়ে শোরগোল হচ্ছে। তো আমাদের রাজনৈতিক যে বিরোধিতা, পক্ষপাতিত্ব, এগুলোকে বাদ দিয়ে আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন যেহেতু আমরা করছি, তাই এই বিষয়গুলি নজরে রাখতে হবে। সেখানে আমি অনেক আগে থেকেই বিষয়টি একটু ধরিয়ে দিলাম। এর কারণ কি? কারণ যখন এই সেশন শুরু হবে তখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক, জাতীয় কোনো বিষয়, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানাতে পারে সরকার। যেমন জিএসটি নিয়ে ঘোষণা এসছে, জিএসটি আরও কি পরিবর্তন কিছু হতে পারে বা এইভাবে কতদিন চলবে, অনেক বিষয় আসতে পারে, সেগুলো থাকবে, এজেন্ডাগুলো থাকবে। মোটামুটি অর্থনৈতিক বিষয়, ভারত চীন সম্পর্ক, ভারত নেপাল সম্পর্ক, বাংলাদেশের যে চেঞ্জ হচ্ছে তা নিয়ে যদি সরকার কিছু বলে, বিভিন্ন বিষয় আলোচনা হতে পারে। তো ওই বিষয়গুলো কিন্তু আমাদের চাকরির পরীক্ষার সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চিহ্নিত হবে। তো আমার আগে থেকে যদি তার প্রিপারেশনটা নিয়ে রাখি যে কিভাবে কোন বিষয়গুলি আসছে এবং সেগুলো যদি সেভাবে একটা নথিবদ্ধ করে রাখি, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তাই সাধারণ মানুষ যেরকম দেখছেন বিষয়টি, তারাও নজরে রাখুন আগামী দিনে পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে, সেখানে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে। এসআইআর তো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। বিহারে অনেক লোকের নাম বাদ গিয়েছে, এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে, অন্যান্য রাজ্যেও হয়েছে। তাহলে আমাদের কিন্তু এই বিষয় নিয়ে মনে হচ্ছে অনেক শোরগোল চলবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে সে সময় কী কী ঘটনা ঘটছে, কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তাতে কি সিদ্ধান্ত উঠে আসছে, সরকার কি নতুন সিদ্ধান্ত জানাচ্ছে, সেগুলো কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক তরজা নয়, আমাদের পরীক্ষার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলিকে আমাদের মনে রাখতে হবে। ছাত্ররা ভালো থেকো, লাইক করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।